بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه معزز محترم সম্মানিত উলামায়ে কিরাম আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম ফখরুল যুবক ভাইরা কোটি ছোট ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। প্রতি বছর পর আমাদের মাঝে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ধ্বনিতে হাজির বলে সাড়া দিয়েছে পবিত্র রমজানুল মুবারক। রহমত মাগফিরাত নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছিল রমজান লাইলাতুল কদর। রমজানুল মুবারককে আমরা স্বাগত জানিয়ে আত্মসংযম আত্মত্যাগ আমাদের জীবনের তাকওয়ার সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সর্বাঙ্গীভাবে আন্তরিকতার সাথে হৃদয়তা ভালোবাসা নিয়ে আমাদের সমস্ত কালিমাগুলোকে মুছে ফেলে দিয়ে এক ভাই আরেক ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে একটি বছরের জন্য শিক্ষা দীক্ষা গ্রহণ করার নিমিত্তে আমাদেরকে সুন্দর জান্নাতি পরিবেশে ঈদগাহ ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আসামত তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে শুকর করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে ঐতিহ্যবাহী ঈদগাহ কেন্দ্র ঈদগাহ ময়দানে আমরা যথাসময় উপস্থিত হওয়া এবং কি ঈদগাহ ময়দানে উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদগাহ ময়দানে আসার মতো তৌফিক আল্লাহ দান করছেন। এজন্য সকলকে জানাচ্ছি হৃদয়ের গহন থেকে আন্তরিক ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সম্মানিত হাজিরিন, সময়ের সাথে তাল মিলিয়ে বর্তমান এই প্রেক্ষাপটে সারা পৃথিবীর এই নাজুক পরিস্থিতিতে এই ক্রান্তি লগ্নে আমরা আপনাদের খেদমতে যে বিষয়টা বলতে চাই। সারা পৃথিবীতে বর্তমান সময় আপনারা জানেন অস্থিতিশীল একটি পরিবেশ তৈরি হচ্ছে। মুসলমানদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে। আজকে সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, সেই জায়গায় গতদিন তারা ঈদের নামাজ পড়ার জন্য গিয়েছিল, সেখানে নামাজ পড়তে তাদেরকে দেওয়া হয় নাই। সারা পৃথিবীর মধ্যে আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, গুলি মেরে মেরে শেষ করে দেওয়া হচ্ছে। এমনই একটি মুহূর্তে এই শান্তিপূর্ণ দেশ আমাদের একমাত্র বাংলাদেশে আমরা আন্তরিকতা নিয়ে ঈদগাহ ময়দানে বসে নামাজ আদায় করার সুযোগ পাচ্ছি। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশাল একটি চাওয়া এবং নিয়ামত। আমরা শুকরিয়া আদায় করে আবারও করে আলহামদুলিল্লাহ। আমার ভাইদেরকে বলবো যারা এখানে আছে, রমজান মাস এসেছিল আমাদের তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। আমি রমজান যেদিন আগমন করেছে সেই দিন আমি আল্লাহর কোরআন দিয়ে রোজা শুরু করেছিলাম, সেহরি দিয়ে রোজা শুরু করেছিলাম। আমার যে শিক্ষাগুলি রমজান মাস আমাদেরকে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলেছেন লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ, আমার কোনো ঘুম নাই, তঙ্গা নাই। এই যে না ঘুমিয়ে থাকার যে শিক্ষাটা, এটাও আমাদের রমজানুল মুবারকে হয়েছে। আমি আমার আলোচনা শুরুতে আপনাদের সম্মুখে বলতে চাই, আজ যারা এখানে বসে আছে সারা পৃথিবীতে তথ্য প্রযুক্তির যুগে, বিজ্ঞানের যুগে, ইন্টারনেটের যুগে, ডিজিটাল যুগে আমরা বেঁচে আছি। আপনারা জানেন এই গত কয়েকদিন আগে আমেরিকাতে 170 জন খ্রিস্টান তারা কলেমা পড়ে মুসলমান হয়েছে, শুধুমাত্র কোরআনের একটি আয়াতকে গবেষণা করে। সুবহানাল্লাহ। আজকে কোরআন নিয়ে তারা গবেষণা করছে। আমরা মুসলমানরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের উপরে এই দুর্গতি, এই অবস্থা তৈরি হচ্ছে। আমি প্রথমেই আমার যুবক ভাইদেরকে বলবো, আপনারা আজকে ডিজিটাল যুগে বসবাস করছেন, প্রত্যেকের হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, মোবাইল ফোন আছে। আপনারা সবকিছু আমাদের উন্নতির চরম শিখরে আরোহণ করছি। আমি যদি এই তথ্য প্রযুক্তির যুগটাকে কোরআনের সাথে, হাদিসের সাথে, আমার নবীর
সুন্নাহর সাথে যদি আমি মিলাতে পারি, আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিটা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সুন্দর করার সুযোগ করে দিয়েছেন। কোরআন শরীফ এবং হাদিস শরীফ আজকে বর্তমান সুন্নাত এবং বিজ্ঞান বর্তমান এই সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। একজন মানুষ সুস্থ থাকার জন্য, একজন মানুষের বডিটাকে ঠিক রাখার জন্য, একজন ব্যক্তিকে জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ নবীর আদর্শকে যদি তারা বাস্তবায়ন করতে পারে, তাহলে ওই সমাজ এবং ওই ব্যক্তি, ওই মানুষটা এই পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারে। সম্মানিত হাজিরিন, আজ আপনাদের খেদমতে বলতে চাই, আমার মাথা থেকে পা পর্যন্ত পুরা বডিটায় আল্লাহ নবীর যে সুন্নতগুলি আছে, সুন্নতগুলিকে আমি বাস্তবায়ন করার চেষ্টা করব। আপনারা জানেন যে বর্তমান যুগে মদাসক্ত, মদ নিয়ে বিভিন্নভাবে জোয়া এনজিও বিভিন্নভাবে সমস্যাগুলি আমাদের সমাজে ছড়িয়ে আছে। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, বন্ধু আমার, আসলে তিনি কোরআনের কাছে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব তিনি ঘোষণা দিয়েছেন, মদকে চিরতরে হারাম করে দিয়েছেন। মদ যারা খাবে তাদের জন্য ৫০টা বেত্রাঘাতের ব্যবস্থা রেখেছেন। ইসলাম এই বিধানটা যদি আমাদের সমাজে কার্যকর হয়, তাহলে একটা সমাজ পরিবর্তনের জন্য একটা আইনই যথেষ্ট হয়ে যায়। যারা বিচার করার কারণে একজন মানুষ সাথে সাথে অবস্থার মধ্যে তাকে পাথর মেরে তাকে হত্যা করতে হবে, একটা সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের জন্য আল্লাহর কোরআনের আইনটাই যথেষ্ট। আপনি একজন চুরি করলে তার হাত কাটতে হবে। আস-সারিকু ওয়াস-সারিকু ফাক্তাউ আইদিহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আজকে সমাজের মধ্যে যদি আমরা এই চিন্তাটা মাথার মধ্যে নিয়ে আসি, তাইলে শারীরিকভাবে যেমন একজন মানুষ সুস্থ থাকার সুযোগ পায়, মদ খাওয়ার কারণে আজকে বর্তমান বিজ্ঞান ঘোষণা দিয়েছে তার শরীরের মধ্যে সমস্ত কোষগুলি মরে যায়, ওই লোকটা যে কোনো মুহূর্তে স্ট্রোক করে মারা যেতে পারে। এবং জেনারেল বিচারের কারণে বিভিন্ন ধরনের যে সমস্ত আপনার ভাইরাসগুলি শরীরের মধ্যে, এসিভি ভাইরাস, এরা তার শরীরের মধ্যে চলে আসে। যত ভাইরাস আছে এই সমস্ত জিনিসগুলো তার দেহের মধ্যে তৈরি হয়। আমার ভাইদেরকে বলবো, আজকে যারা ঈদগাহ ময়দানে বসা আছে, আমরা রমজানুল মুবারক একটি মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমার এই হাত দিয়ে আমি কারো উপর আঘাত করি নাই, আমি চোখ দিয়ে আমার খারাপ দিকে তাকাই নাই, আমি মুখ দিয়ে কাউকে গালি দেই নাই, আমি পা দিয়ে খারাপ কাজে যাই নাই, আমি মিথ্যা কথা বলি নাই, মানুষকে ঠকাই নাই। আমি চিন্তা করেছি আমি তো রোজাদার, আমি তো রোজাদার, এই চিন্তা করে আমি এই কাজগুলি করেছি। যদি আপনি করতে না পারেন, আপনি ব্যর্থ মুসলমান। যদি করে থাকেন, আল্লাহি আপনি ১ বছরের শিক্ষা আজকের ঈদগাহ ময়দান থেকে আমাদেরকে নিতে হবে। ১১টি মাস আমি যেরকম আমার রমজানুল মুবারকে আমার পুরো পরিবেশকে আমি কন্ট্রোল করেছি, আমার মনটাকে আমি ঠিক করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর বান্দা হিসাবে আমি যেন ১১টি মাস চলতে পারি, আল্লাহ যেন আমাকে কবুল করে। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের রোজাটা কবুল হয়েছে কি হয় নাই, আমার রোজা আল্লাহর দরবারে আদালতে কবুল হয়েছে কিনা, এটা যদি আমার চিহ্নিত করতে হয়, তার প্রমাণ হবে এটাই, আজ থেকে এই ১টি মাস যেরকম ট্রেনে আমি নিয়েছি, বাকি ১১টি মাস আমার এই ট্রেনিংয়ের ব্যবস্থা হবে। যদি আপনি মসজিদে না গিয়ে ঘরে বসে থাকেন, নামাজ না পড়ে থাকেন, আপনি যদি মনে করেন ভালো কাজগুলি আপনি না করে থাকেন, মনে করবেন আপনি লিখে রাখতে পারেন আপনার রোজা আল্লাহর আদালতে কবুল হয় নাই। আপনি যে কাজগুলি করছেন এতদিন প্রহসন মাত্র। আজকে ঈদগাহ মাঠে আমরা অনেককে দেখতেছি এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই ধারণা করি প্রত্যেকে রোজা রেখে এখানে আসছি, কি বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ ইন্নামাল ঈদু মান ইয়াখাফুল ওয়াঈদ, লাইসাল ঈদু লিমান লাম ইয়াতাবাল খাতায়া ইন্নামাল ঈদু মান ইয়াতাবাল খাতায়া। আল্লাহর হাবিবের সেই হাদিসের ভাষ্য হলো যে পৃথিবীর মধ্যে নতুন জামা কাপড় যে পরেছে ওই মানুষটার জন্য ঈদ নয়। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ ইন্নামাল ঈদু মান ইয়াখাফুল ওয়াঈদ। ঈদ হলো এই ব্যক্তির জন্য যে আল্লাহকে ভয় করতে পেরেছে। লাইসাল ঈদু লিমান লাম ইয়াতাবাল খাতায়া, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করতে পারে নাই ওই ব্যক্তির জন্য ঈদ নয়। রাসূল বলেছেন ঈদ হলো এই ব্যক্তির জন্য যে আল্লাহর কাছে তওবা করার সুযোগ পেয়েছে। বন্ধুরা আমার, আজকে ঈদগাহ মাঠে আমরা বসে এতটুকু বলতে চাই, তানবিহীন কণ্ঠে বুখারী মুসলিম শরীফের হাদিস, আমার নবী মিহরাবের মধ্যে দাঁড়িয়ে তিনি যখন বসেছিলেন, হঠাৎ করে তিনি জোরে চিৎকার করে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে বললেন আমিন। সাহাবায়ে কেরাম থমকে গেলেন, হুজুর আপনি আগেও কিছু বলেন নাই, পরেও
জোরে চিৎকার করে আমিন বললেন, আপনার আমিন তো আল্লাহর দরবারে কবুল হয়ে যাচ্ছে। আপনি কেন আমিন বলেছেন একটু বলেন। আল্লাহর হাবিব বলেন, শোনো, রমজান মাস পাওয়ার পরে যে মানুষটা এই পৃথিবীর মধ্যে নিজের জীবনের গুনাহকে ক্ষমা করাতে পারে নাই, আল্লাহর কাছে তওবা করতে পারে নাই, আল্লাহর আদালতে হাজির হওয়ার ভয় করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার সুযোগ পায় নাই, জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, তার ধ্বংস হোক। আমি নবী আমিন বলেছি। আজকে তো আপনি যদি গুনাহ ক্ষমা করাতে না পারেন, আপনি তো আমার নবী সেই আমিনের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। আপনি একজন ধ্বংসশীল মানুষ, আপনি একজন ব্যর্থ মানুষ, আপনি এই পৃথিবীর মধ্যে একজন ধিক্কারী মানুষ। আজকে যারা রোজা রেখেছেন, আলহামদুলিল্লাহ, মনটা কত ভালো লাগতেছে আমাদের, কি বলেন ঠিক কিনা? আরো যদি বলেন ঠিক না দেখি, যারা রোজা রেখে ঈদগার মাঠে আসছি, আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগতেছে? আমি বলবো না যারা রোজা রাখে নাই, আজকে অনেকে ঈদগার ময়দানে আসছে, কিন্তু যত রকমের আমরা তাদেরকে উৎসাহ দেবো আজকে আমাদের সাথে ঈদের নামাজ পড়বে, তারা যদি একটু চক্ষু মজা এদিকে চিন্তা করে, মনে মনে ভাববে, দেখবেন মন থেকে যেটা একবার সুরের মতো মনে হবে, কি বলেন ঠিক কিনা? যে তার মনটা এরকম লাগবে যে আমি দুর্বল, হারে কি করলাম, কি হয়েছে আমার, ডায়াবেটিস নাম দিয়ে বিভিন্ন রোগের নাম দিয়ে আপনার রোজাটা রাখলেন না, আজকে ঈদগার মাঠে ঠিকই তো আসছেন। যাক, আলহামদুলিল্লাহ, আপনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি আমার ভাই, আপনি মুসলমান হয়ে এখানে আসছেন, আজকে তওবা করে এখান থেকে বাড়িতে যাবেন। আল্লাহর হাবিব বলেন, রমজানুল মুবারকে নাজাতের অংশ ক্ষমা পায় নাই, লাইলাতুল কদরও ক্ষমা পায় নাই, মাগফিরাতও ক্ষমা পায় নাই, রহমতও ক্ষমা পায় নাই। ওই মানুষটা যদি জুমাতে বেদাতে গিয়ে ক্ষমা পায় নাই, ঈদগার ময়দানে বসে যদি হাজার হাজার মুসল্লিদের সাথে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বাড়িতে যায়, ওই মানুষটাকে আল্লাহ ক্ষমা করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে ক্ষমার সুযোগ আছে কি নাই? আরেকটু জোরে বলতে হবে, আছে কি নাই? আজকে আমরা যারা এখানে বসে আছি, আমি আপনাদের খেদমতে আমার যুবক ভাইদেরকে কিছু কথা বলতে চাই। বন্ধুরা আমার, আমাদের এই সমাজটাকে সুন্দর করে সাজানোর জন্য আপনারা জানেন বাংলাদেশের এই আন্দোলনের ক্ষেত্রে যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি, কি বলেন ঠিক কিনা? আজকে এই উত্তর কেন্দ্রকে সাজানোর জন্য, এই এলাকাকে সুন্দর করার জন্য, এই এলাকার পরিবেশকে ঠিক করার জন্য এই যুবকরা যদি আজকে তারা অগ্রণী ভূমিকা পালন করে, আমি মনে করি এই সমাজ থেকে খালিদ বিন ওয়ালিদ তৈরি হবে, সালাউদ্দিন আইয়ুবী তৈরি হবে, এই সমাজ থেকে আল্লাহর ওলি তৈরি হবে, আল্লাহওয়ালা মানুষ তৈরি হবে, কি বলেন ঠিক কিনা? আমরা এই সমাজের মধ্যে সকলে আন্তরিকতা, হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত নিয়ে থাকতে চাই, কি বলেন ঠিক না? দেখি আল্লাহর নবী তিনি হাদিসটুকু মনে পড়ে গেল, একজন সাহাবী রাসূলের পাশে বসা আছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা আছে, রাসূল ঘোষণা দিয়ে দিলেন, আগামী দিন এই মসজিদের মধ্যে যে মানুষটা সর্বপ্রথম ঢুকবে সেই মানুষটা জান্নাতি মানুষ। সাহাবায়ে কেরাম থমকিয়ে গেলেন, কে লোকটা ভাগ্যবান? রাসূল বলেছেন জান্নাতি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? ঠিক দেখা গেল একজন সাধারণ মানুষ, গরিব মানুষ, দেখতে বেশি ভালো দেখায় না, ওই লোকটার পরে ওই দিন সর্বপ্রথম মসজিদে ঢুকেছে। রাসূল পরের দিন আমার বললেন, আমার সাহাবীরা, আজকে যে মানুষটা সর্বপ্রথম মসজিদে ঢুকবে সে জান্নাতি। ঠিক দেখা গেল দ্বিতীয় দিন ওই লোকটাই সেখানে ঢুকেছে। তৃতীয় দিন রাসূল আবার সাহাবায়ে কেরামকে বললেন, আজকে যে সর্বপ্রথম মসজিদে ঢুকবে সে জান্নাতি। বলে বলবেন না সুবহানাল্লাহ? এখন দেখে যে এই একটা মানুষই সবার আগে মসজিদের মধ্যে, তখন আল্লাহর হাবিব এই কথা বলার পরে সাহাবীরা সবাই থমকে গেলেন, হুজুর, এই লোকটাকে একটু সাধারণ মানুষ, এই লোকটাকে দেখতে তো ভালো দেখায় না, আর তার আমলটা তো ভালো না, কি কাজের কারণে আপনাকে তো জান্নাতি বললেন? কেন আপনি তাকে জান্নাতের খেতাব দিলেন? আল্লাহ নবী সুন্দর করে সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা বসো, লোকটাকে ডাকলেন, এই সাহাবী এদিকে আসো, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ আমাকে জিব্রাইল বারবার এসে বলছেন এই লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি? বলে বলবেন না সুবহানাল্লাহ? এই অবস্থার মধ্যে যখন আল্লাহর হাবিব তাকে প্রশ্ন করলেন, কি কাজ করে বলে দেখি, চোখের পানি ছেড়ে দিয়ে ওই অবস্থার মধ্যে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, বলো তোমার কি আমল, আমি জানতে চাই। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোনো আমল নাই যে আমল দিয়ে আমি জান্নাতি হতে পারি। আমার একটা আমল আছে, আমি যখন রাত্রেবেলা ঘুমাতে যাই, সারাদিন যত কাজ করি, যা কষ্ট পাই, আমি রাত্রেবেলা সবাইকে মাফ করে দিয়ে তারপরে ঘুমাই। বলেন না সুবহানাল্লাহ? আজকে ঈদগাহ মাঠে আমরা এই ময়দানে
আমাদের জীবনে অনেক ধরনের কষ্ট থাকতে পারে, মন মালিন্য থাকতে পারে। আজকে আমরা সবগুলি ভুলে গিয়ে আমরা এক ভাই আরেক ভাইকে ক্ষমা করতে রাজি আছি কিনা? কে কে রাজি আছে একটু হাত উঁচু করে দেখান, দেখি না। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আজকে ফিতনার সময় বিভিন্ন ফতোয়া দিয়ে আমার যুবকদেরকে বিভিন্ন আমল থেকে আমাদেরকে দূরে সরানোর চেষ্টা করা হচ্ছে। আমার ভাইরা, আপনি একটু দোয়া করবেন বাপ্পার জন্য। এই দোয়াটা আজকে ফতোয়া দেওয়া হচ্ছে যে দোয়া করা বেদাত করা যাবে না, অথচ আল্লাহ নবী 1000 বছর আগে তিনি ফতোয়া দিয়েছেন যে পৃথিবীর সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে। একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়ায় থাকা অবস্থায় সব অবস্থায় সব দরজা যখন তার বন্ধ, একটা দরজা তার খোলা থাকে, সেটা হলো দোয়া। সেটা কিসের দরজা বলেন? দোয়ার দরজা খোলা থাকে সবসময়, এই নেট সবসময় চালু থাকে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আপনি বাপ্পার জন্য, নিজের জন্য, জীবিত অবস্থায়, মৃত্যু অবস্থায়, সব অবস্থায় এই দোয়া করা দরকার আছে কি নাই? রাসূল বলেছেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল-গারীকিল মুতাগাওয়িস ইয়ান্তাযিরু দাওয়াতাম মিন আখিন আও উম্মিন আও সাদীকিন। রাসূল বলেছেন, আপনজন আত্মীয়-স্বজন যখন তার কবরবাসীদের জন্য দোয়া করে, সাথে সাথে ওই মানুষগুলির কবরে তার দোয়াটা পৌঁছে যায়। যিনি বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা নামাজের পরে সবসময় দোয়া করতে রাজি আছি কিনা? আমার ভাইদেরকে বলবো, আজকে অনেকে ফতোয়া দিয়েছে যে আজকে মুসাফা করা জায়েজ নাই, মুআলাকা করা এটা বেদাত। আপনি সুন্দর করে রাসূল বলেছেন, এক মুসলমান আরেক মুসলমানের দিকে হাসি মুখে তাকানো এটা 70 সওয়াব হয়। আমার ভাইকে দেখার পরে হাতটা মুড়াবেন, আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আপনি মুআলাকা করবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আমার ভাইদেরকে বলবো, একটু ভালো কথা বলবেন, আপনি 70 সওয়াব পেয়ে যাবেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদেরকে বলবো, আমার এই সমাজটাকে সুন্দর করার জন্য তোমাদের উপরে দায়িত্ব হলো, আমরা দেখি দিন নামাজ পড়ে যাওয়ার পরই ট্রাকের মধ্যে বিভিন্ন ছেলে মেয়ে একসাথে নাচ গান সবগুলি হচ্ছে। আজকে এটা কি ভালো কাজ বলেন? আজকে বললেন কেন ভালো কাজ? এটা কি মুসলমানের ছেলে করতে পারে? আজকে হিন্দু খ্রিস্টান যারা যে কাজগুলি করে না, তারা এটাকে অবজ্ঞা করে, তারা বলতে চায় এটা একটা ঘৃণার বস্তু। আজকে যেই কাজগুলি তার থেকে আজকে তুলে সরানো হচ্ছে, মুসলমানের ছেলেরা এই কাজগুলি করে। ধিক্কার এই সমস্ত যুবকদেরকে। আজকে আমার ভাইদেরকে বলতে চাই, যুবক ভাইরা আসো, আজকে সমাজে যেই এলাকার মধ্যে এরকম নাচ গান হবে, দোল তাম্বুরে সাজা বানানো হবে, পীরের পায়ে সাজদা করা হবে, মানুষ মানুষের পায়ে সাজদা করবে, এই সমস্ত শিরকগুলিকে আমরা উদ্ধার করতে রাজি আছি কিনা? আমি যদি বলেন কে রাজি আছি কিনা, কে একটু হাত উঁচু করে দেখেন না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে বলেন আমিন। আর যদি বলেন আমিন। আমরা চাই কোন ফতোয়া নয়, আজকে একটাই ফতোয়া, কোরআন যেখানে, হাদিস যেখানে, সুন্নাত যেখানে, আমরা আছি সেখানে। জীবনের কথা ঠিক করে ঠিক, আর বলেন ঠিক কিনা? আমরা কোরআন সুন্নাহর বাহিরে কোনো কাজ করব? এই আমার পক্ষ থেকে আমি এই বিদ্যার কেন্দ্রীয় ঈদগার ক্ষতি বিষয়ে আপনাদের সকলের কাছে, আমার যুবক ভাইদের কাছে আবদারটুকু রাখলাম, আজকে এই সমাজটাকে সুন্দর করে তোমরা সাজাবে। আজকে মানুষ ছিল আমি আর তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। আজকে দেখেন কত মানুষ, কোটি কোটি হাজারো কোটি টাকার মালিক রাস্তায় পড়ে আছে, ঘরে যেতে পারে না, অবস্থা খারাপ। কিন্তু মানুষ যদি চলে যায়, চলে যাওয়ার পরে যে লোকটার 20 কোটি টাকা আছে, 10টা বাড়ি আছে, জানাজার নামাজে দাঁড়িয়ে কি বলে যে সে এতটা বাড়ির মালিক? এই কথা বলে কেউ? উনি একজন মন্ত্রী ছিল, এই কথা কেউ বলে? ওই জায়গায় দাঁড়িয়ে বলে লোকটা কেমন ছিল, কি বলেন ঠিক কিনা? আমার ঈদগাহ ময়দানে আমি এতটুকুই বলতে চাই, আমি আর আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার পিছনের স্লোগানটা আমার হয়, একজন আমি সাধারণ মানুষ হতে পারি, গরিব হতে পারি, কাঙ্গাল হতে পারি, ধনী হতে পারি, আমার পিছনের শব্দটা যেন শুরু হয় এই লোকটা পৃথিবীর একজন শ্রেষ্ঠ ভালো মানুষ ছিল, আদর্শবান লোক ছিল, এই লোকটা মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, কখনো খারাপ আচরণ করে নাই, বেয়াদবি করে নাই, কখনো মানুষের সাথে হাসি মুখ ছাড়া কথা বলে নাই। এমন একটা সুন্দর সমাজ আজকে আমরা করতে রাজি আছি কিনা?
আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আজকে বিভিন্ন ফতোয়া থাকবে, ফতোয়াতে থাকবে। আমি একটা কথা বলতে চাই, আমরা কে কিয়াম করবে, কে কিয়াম করবে না, কে কি করবে, মোনাজাত করবে, এই নিয়ে কোনো দ্বন্দ্ব নয়। এই এলাকার মধ্যে একটাই দ্বন্দ্ব, সেটা হলো আমাদের থাকবে আমরা মুসলমান ভাই। বলেন ঠিক কিনা? মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা সাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে আমার কিবলাকে কিবলা মনে করে, যে আমার এই পৃথিবীর মধ্যে আমার নামাজের সাথে নামাজ আদায় করে, আমার কুরবানির সাথে কুরবানি করে, সে আমার মুসলমান ভাই। সে আমার কি? আমি যদি বলেন মুসলমান ভাই। আমরা যদি কোনো দ্বন্দ্ব জড়িয়ে আজকে ইহুদিদেরকে আমরা সুযোগ করে না দিই, খ্রিস্টানদেরকে আমরা সুযোগ করে না দিই, আমরা যদি একদম ভালো মানুষ হয়ে চলতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সময় হয়ে গেছে নামাজের, আমরা এখনই নামাজ পড়ব। আজকে এই পবিত্র ঈদ উল ফিতরের এই জামাতে আল্লাহ রাব্বুল আলামিনের সেই শিক্ষা, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সেই মিসকিনকে আমরা ধাক্কা দিয়ে যেন ছেড়ে না দেই। আমি আপনাদের সম্মতি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের এই শিক্ষা, একজন মানুষ না খেয়ে থাকার যে কষ্টটা, এই কষ্ট কিন্তু আজকে আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা যেন আমাদের পাশে তাদেরকে দাঁড় করাতে পারি, আমরা যেন আমাদের আপনজনগুলোকে কাছে রাখতে পারি, আমরা যেন সমাজ ব্যবস্থাকে সুন্দর করতে পারি। আল্লাহর হাবিবের সেই হাদিসটাই মনে পড়ে, ঈদগাহ মাঠে রাসূল দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে ঈদগাহ মাঠে কান্নার রং পড়ে গেল। এই কোণা থেকে হযরত আবু বকর সিদ্দিক কাঁদতেছে, এই পাশ থেকে হযরত ওমর কাঁদতেছে, মাঝখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন রাইন সাহাবীদের কান্নার রং পড়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, ওমর, উসমান, আজকে তো ঈদের দিন, তোমরা কেন কাঁদতেছো? কি হয়েছে তোমাদের একটু বলো দেখি। আবু বকর ডাক দিয়ে বলে, হুজুর, আজকে আমরা কাঁদতেছি তো কেন? তোমাদের মাকে হারিয়েছ, তোমরা কি তোমাদের বাবাকে হারিয়েছ, তোমরা কি তোমাদের আত্মীয় স্বজন হারিয়েছ? কয় না, আমরা আমাদের আপনজনকে হারাই নাই, আমরা আজকে তার চেয়ে বড় জিনিস হারিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ঈদের ময়দানে উপস্থিত হয়েছি। আপনি তো ঘোষণা করেছেন, রমজান পড়ার পরে যে জীবনের গুনাহ ক্ষমা করতে পারে নাই, ওই মানুষটার মতো হতভাগা আর কেউ নাই। আপনার গুনাহ কি মাফ হয়েছে হুজুর? আর এই জন্য কাঁদতেছি, আগামী বছরের রমজানকে আমরা পাবো। হুজুর, আপনার কাছে আবেদন, আগামী রোজা কি আমাদের জীবনে নসিব হবে? এই জন্য কাঁদতেছি। কয় তাই নাকি? আল্লাহর হাবিব তাদের সান্ত্বনা দিলেন। বন্ধুরা আমার, আজকে যারা এখানে বসা আছেন, আমরা আনন্দ করছি। আপনি কি একবারও চিন্তা করেছেন, চক্ষুটা বন্ধ করে এই কবরের দিকে একটু তাকান, আপনার বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, আত্মীয় স্বজন শুয়ে আছে, আজকে তাদের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, চোখের পানি ছেড়ে দিয়ে এখান থেকে বাড়িতে যেতে হবে। এটাই হবে শিক্ষা। আমরা ঈদের আনন্দকে আমরা আমাদের সংবরণ করে আমরা যেন আনন্দটাকে আল্লাহর ওলি হওয়ার মতো, আল্লাহকে পাওয়ার মতো, আল্লাহর ওলি হওয়ার মতো, গুনাহ মাফের মতো করে তৈরি করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরো যদি বলেন আমিন। আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এই মোবারক জানাচ্ছি। আমরা চলে যাই, একটু দোয়া করে যেতে পারি না, কত বাগা। আপনি নামাজের পরে দোয়া কবুল হয়। আইয়ুদ দুআই আসমাউ বাদা সালাতুল মাকতুবা, নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। দ্বিতীয় নম্বরে খুতবা শোনাটা আমাদের জন্য তো সুন্নাতে মুআক্কাদা, আপনি সুন্নাতটাও শেষ করে দিলেন। তৃতীয় নম্বরে এক ভাই আরেক ভাইয়ের সাথে একটু কোলাকুলি করে আপনি এই ঈদের ময়দান আগামী বছর পাবেন কিনা। কত যুবকের জানাজা পরশুদিন সদরঘাটে, কি সুন্দর করে তারা ঈদের আনন্দ করতে যাবে, অথচ লঞ্চ ঘাটে গিয়ে শেষ এক এক করে একটা পরিবার। ঠিক একই তো অবস্থা আমাদের, কার কখন মৃত্যু চলে আসে। আমরা একজন আরেকজনকে বুকের সাথে জড়িয়ে ধরে এবং আল্লাহ হয়ে ঈদগাহ মাঠ থেকে যারা একদম তায়েব হয়ে তওবাকারী হয়ে আল্লাহর ওলি হয়ে এখান থেকে বাড়ি যেতে চাই, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এখনই আমরা নামাজ শুরু করব। এর আগে আপনাদের সামনে একটি কথা বলবো। আসসালামু আলাইকুম।